দেখতে পাচ্ছি আপনার এখানে নতুন আলু এবং দেখতে পাচ্ছি ফুলকপি। নতুন আলুটা এটা কেজি কত করে বিক্রি করছেন আজকে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা 40 টাকা কেজি। এখানে 1 কেজি আছে। ডিম বিক্রি হচ্ছে, প্রতি প্লেট কত করে বিক্রি করেন? 30, 50, 100, 200। এই যে পুরো ডেক দেখতে পাচ্ছি, ডেক কি পুরোটাই শেষ হয়ে যাবে? বিভিন্ন জায়গায় তো ঢাকা থেকে কি বড় বড় পার্টির আসে কাঁচা সবজি কিনা? না না, ঢাকা থেকে আসে না, মাল পাঠায় আর কি যায়। এখান থেকে মানে ফোনে আলাপ হয়, এখান থেকে নিয়ে যায়, তাই না? দর্শক দেখেন অনেক বড় বিকেট মাছ, একটু তুলা করে দেন তো। এই যে দেখেন দর্শক, দেখেন অনেক বড় বিকেট মাছ। এটা কত কেজি? এটা 10 কেজি আছে। সরিষাবাড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আরামনগর বাজার। এটি শুধু কেনাবেচারি জায়গা নয়, এটি এক খণ্ড জীবন। সকালের আলো ফুটতেই বাজার জেগে ওঠে। শহরের পাকা রাস্তা, কোলাহল আর পাশে গ্রামে কাঁচা পথ ধরে আসে মানুষের ঢল। এই দুই মেলন বন্ধনেই আরামনগর বাজার আলাদা রূপ খুঁজে পায়। একদিকে শহরের দোকানপাট, ফার্মেসি, কাপড়, শোরুম, চা স্টল। আরেকদিকে গ্রামের কৃষকের টাটকা সবজি, মৌসুমী ফল, শাক পাতা আর হাঁস মুরগির হাট ডাক। বাজারের ভেতরে হাঁটলেই চোখে পড়ে গ্রাম থেকে আসা কৃষকের মুখে সহজ সরল হাসি, শহরের ক্রেতাদের ব্যস্ততার পা, আর মাঝখানে দর দামাদামি নিয়ে জমে ওঠে প্রাণবন্ত আলাপ। কাঁচা বাজারের কোণেই লাল সবুজ শাক, বেগুন, লাউ, ফুলকপি সাজানো থাকে। মাছের আড়তে রূপালী ইলিশ আর দেশি মাছের ঝিলিক। মশলার দোকানে ভেসে আসে ঝাঁঝালো গন্ধ। দুপুর গড়ালেই শহরের ব্যস্ততা বাড়ে। 4 ঘন্টা মোটর সাইকেলের শব্দ, দোকানীদের ডাক। বিকেল দিকে আবার বদলে যায় দৃশ্য। চায়ের কাপে গল্প, পরিচিত মুখে কুশল বিনিময়। বাজারকে ঘিরে ওঠে ছোট্ট এক আড্ডা। আরামনগর বাজার শুধু একটি বাজারই নয়, এটি সরিষাবাড়ির হৃদয়ের স্পন্দন। এখানে গ্রাম তার সাদামাটা রূপ নিয়ে আসে, শহর দেয় গতি আর সুযোগ। দুই মেলন বন্ধনেই গড়ে ওঠে এই বাজারই বলে দেয় সরিষাবাড়ি বাঁচে মানুষের হাসি, শ্রম আর স্বপ্নে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা 1 নং রামনগর যে বাজারটি আছে সেই বাজারে। আজকে হচ্ছে সাপ্তাহিক হাট। তো সাপ্তাহিক হাটে এখানে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা হয়। এখানকার যে অঞ্চলের যত লোকজন রয়েছে, এই অঞ্চলে যতগুলো ইউনিয়ন রয়েছে, তো ইউনিয়নের লোকজন কিন্তু এই বাজারটিতে আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে। আর যেহেতু এই বাজারটি হচ্ছে সরিষাবাড়ি উপজেলার সবথেকে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি বাজার, তাই এই বাজারের গুরুত্বটাও খুবই বেশি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বাজারে সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায় এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি সরিষাবাড়ি আরামনগর যেই বড় বাজারটি আছে, সেই সাপ্তাহিক যে হাটটা বসে সেই হাট এবং বাজারে আছি আমি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাঁচা সবজির ছড়াছড়ি দেখতে পাচ্ছি। আমি কিন্তু আসছি এখন ঠিক কাঁচা সবজির বাজারে। তো বরাবরের মতো আমি আমার প্রত্যেক ভিডিওতে যেমন আপনাদের দেখাই এই কাঁচা সবজির দরদামগুলো এখানেও দেখাবো। আর বিশেষ করে এখানকার পাশে যেহেতু অনেকগুলো ইউনিয়ন রয়েছে এবং তার এই শহরের পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং যমুনা নদীর শাখা,
সেজন্যই এই জায়গাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে কাঁচা সবজি চাষাবাদ করা হয়। আর এখানকার যত স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু এই বাজারটিতে চলে আসে তাদের উৎপাদিত যে টাটকা টাটকা সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে। আপনাদের আমি দেখাবো এই বাজারটিতে আসলে কি কি পাওয়া যায়, কি পরিমাণ কাঁচা সবজি আছে, আর কেমন লোকজনের আনাগোনা, সকল কিছু কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে বাজারটি কিন্তু খুবই জমজমাট একটি বাজার, যেহেতু এই বাজারটি একদম সরিষাবাড়ি শহরের একদম সন্নিকটে, একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, সেজন্য কিন্তু লোকজনের আনাগোনাও বেশি। গ্রাম অঞ্চলের লোকজনে কিন্তু এই বাজারটিতে আসে, আর হচ্ছে শহরের লোকজন যারা আছে তারা তো অবশ্যই এখানে আসেই। জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার এবং সরিষাবাড়ির প্রাণকেন্দ্রে যে বড় বাজারটি আছে আরামনগর বাজার, সেই বাজারে, আর এই বাজারে বিশেষ করে সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণের কিন্তু কাঁচা সবজি ওঠে। আর এখানে কিন্তু অনেক বড় একটা পাইকারি বাজারও আছে কাঁচা বাজারের। এখানকার স্থানীয় যত লোক রয়েছে তারা কিন্তু তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো এই হাটে বিশেষ করে তারা বিক্রি করতে নিয়ে আসে, এবং অনেক দূর দূরান্ত থেকেও পাইকাররাও কিন্তু আসে এই হাটে। মূলত বাজারটি খুবই সমৃদ্ধ এবং প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে এত পরিমাণ কাঁচা সবজি দেখতে পাচ্ছি। আমার ভিডিওতে আপনারা যতগুলো আমার পেজে আমার চ্যানেলে যত ভিডিও আপনারা দেখেছেন, কাঁচা সবজির দিক থেকে অনেকটাই বড় মনে হচ্ছে। তো আপনাদের প্রতি বাজারে যেমন দরদাম দেখাই, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানে এই বাজারে কাঁচা সবজির কেমন দরদাম চলছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো। তো কাঁচা সবজির আমদানি কেমন, বেচাকিনি কেমন? বেচানি ভালো আছে, আমদানি আজকে ভালোই। আমদানিও ভালোই। তো এখানে তো পাইকারি একটা বাজারও আছে না? পাইকারি বাজারও আছে। তো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে নতুন আলু এবং দেখতে পাচ্ছি ফুলকপি। নতুন আলুটা এটা কেজি কত করে বিক্রি করছেন আজকে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আগের থেকে অনেক দাম কমছে তাই না? কম, আগে 50 টাকা 60 টাকা ছিল, প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি এই আলু, এই যে এটা গোল আলু না? গোল আলু নালটা এটা নতুন নামছে না? নতুন নামছে গোল আলু। এটা কত করে বিক্রি করছেন? 60 টাকা। আর এই যে করলা 60 টাকা। করলা 60 টাকা। বেগুন কত করে বিক্রি হচ্ছে? 2 কেজি 50। 30 টাকা কেজি, মানে 2 কেজি নিলে হচ্ছে 50 টাকা তাই না? 10 টাকা মাইনাস করা যাবে। আর এই যে এখানে আমরা সিম দেখতে পাচ্ছি, দেশি সিম। দেশি সিম এটা কত করে? এটা 60 টাকা কেজি। আর চালানিটা 40 টাকা কেজি। চালানটা 40 টাকা কেজি। তো মোটামুটি বেচাকিনি কেমন হয়? মোটামুটি ভালোই আছে। ভালোই হয় না? এই এখানে আপনি কত বছর ধরে দোকান করছেন এই বাজারটিতে? 7-8 বছর। 7-8 বছর। তো মূলত এটা করে সংসার চলে? হ্যাঁ চলে। তাই না? করে বিক্রি করছেন আজকে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। গাজর? গাজর 40 টাকা কেজি বেচা যায়। গাজর 40 টাকা না? তো দর্শক দেখাই আপনাদের। আর এই যে এখানে গাছ পেঁয়াজ দেখতে পাচ্ছি, গাছ কেজি আপনি 40 টাকা কেজি। এটা 40 টাকা কেজি। এখানে 1 কেজি আছে। তো দর্শক দেখেন এই যে গাছ পেঁয়াজের দামও কিন্তু কমতে শুরু করেছে। আপনাদের কিন্তু এর আগের বাজারে দেখিয়েছিলাম গাছ পেঁয়াজ কিন্তু প্রায় 70-80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানে এখন কিন্তু আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে। এই যে পাতাকপি, আসসালামু আলাইকুম। পাতাকপি কত করে এটা? পাতাকপি 40। প্রতি পিস 40? হ্যাঁ। আর এই যে ধনিয়া পাতা এটা? 3টা 20। 3টা হচ্ছে 20। লাউ তো অনেক বড় বড় লাউ নিয়ে আসছেন তাই না? লাউগুলা কত করে বিক্রি করছেন? 40 টাকা। তো এই হচ্ছে বর্তমানে বাজারের অবস্থা। আমরা একটু সামনের দিকে, সামনে কি মাছের বাজার না? তো সামনে হচ্ছে মাছের বাজার, আমরা মাছের বাজারও যাব। আগে আপনাদের কাঁচা সবজিগুলো দেখাই। দেখেন সবজি একদম পুরো ভরপুর থাকে এই বাজারটি। সাপ্তাহিক হাটগুলোতে আসলে আপনি গ্রামগঞ্জের বা শহরের হাটগুলোতে যদি যান, গেলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ কাঁচা সবজির ছড়াছড়ি থাকে। তো কাঁচা সবজির পাশাপাশি এখানে দেখায় আপনাদের, এখানে কি বিক্রি হচ্ছে? এগুলা হালিম। হালিম বিক্রি হচ্ছে। প্রতি প্লেট কত করে বিক্রি করেন? 30, 50, 100, 200। এই যে পুরো ডেক দেখতে পাচ্ছি, ডেক কি পুরোটাই শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। জি। এখানে কতদিন ধরে আপনি ব্যবসা করছেন? 20 বছর। 20 বছর। মানে প্রতি হাটে বসেন না প্রতিদিনই বসেন? হাটের দিন খালি করছি। শুধু হাটের দিন বসেন। তো দর্শক দেখেন এই যে বাজারে আসলে কিন্তু আপনারা এই হালিমগুলো পেয়ে যাবেন এই আরামনগর বাজারে। তো এই মুরব্বি এখানে 25 বছর ধরে হচ্ছে ব্যবসা করছে। তো প্রতি হাটে তো যা আছে সব শেষ হয়ে যায় না? তো দেখেন দর্শক, আপনারা আসলে কিন্তু এই বাজারটিতে আসলে আপনারা ইচ্ছা করলে এই হালিম খেতে পারেন। আপনি কি বাজারে আসছেন বাজার করতে? জি, বাজার করতে আসছি। কি বাজার করলেন ভাই? এই যে কফি, আলু, বেগুন, টমেটো,
গাজর বাজার করা হয়েছে? জিকা বাজার করে এখানে রাখে আসছি। রাইখা আসছেন, এখন কি কিনবেন? এখন এই ঘুরতেছি যে মাছ কেনার জন্য যাবো। মাছ কেনার জন্য। এই বাজারে আপনি কত বছর ধরে আসেন? আমি এই বাজারে আমার মানে ছোট থেকে এই বাজারেই থাকি। এই বাজারে- বাজারে হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাড়ি হইলো বকারবাগ গ্রাম, এই যে হাটের একটু পূর্ব পাশে। পূর্ব পাশে। জি। তো এই বাজেটটি আগের থেকে কি জমজমাট বাড়ছে নাকি কমছে? না, আগে থেকে আমি ইনশাল্লাহ ভালো। আগে তো লোকজন ছিল না, জনগণও বাড়ছে, হাটের বাজারে লোকও বাড়ছে। আর এই বাজারটিতে কি মানে এখানে পাইকারি বাজার না এটা? তো এখানে মানে পাইকারি বাজার মানে কাঁচা সবজিগুলো কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে কাঁচা সবজি কিনতে? বিভিন্ন এলাকায় থাকে, সরে থেকে আড্ডা ফাতাইরা সরিষাবাড়ি বিভিন্ন জায়গায় থাকে। তো ঢাকা থেকে কি বড় বড় পার্টিরা আসে কাঁচা সবজি কিনা? না না, ঢাকা থেকে আসে না, দেহে মাল পাঠায় আর কি, যায়। এখান থেকে মানে ফোনে আলাপ হয়, এখান থেকে নিয়ে যায়, তাই না? তো তো দর্শক, খুবই বলেছিলাম আপনাদের যে প্রসিদ্ধ একটি বাজার, বাজারে যে পরিমাণ কাঁচা সবজির ছড়াছড়ি, আর এখানকার স্থানীয় যত কৃষক আছে তারা কিন্তু সেই সবজিগুলো নিয়ে আসে। দেখেন বেলা বাড়ার সাথে সাথেই হ্যাঁ আস্তে আস্তে লোকজনের আনাগোনাও বাড়ছে। আর এই যে দেখেন এই ভ্যান গাড়িগুলো করে হচ্ছে কাঁচা সবজিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাঁচামরিচ আজকে কত করে বিক্রি করছেন? 40 টাকা কেজি। অনেক দাম কমছে তাই না আগের থেকে? আর পেঁয়াজ এই যে এটা কত? এই পেঁয়াজ যেটা 90 টাকা। আর এই যে নতুন গোলালু এটা 60 টাকা, ওটা 30 টাকা। এটা 30 টাকা না? আর সিম কত করে বিক্রি করছেন আজকে? সিম 40 টাকা। তো দর্শক দেখ, এই লাইট ঢোকাগুলো আপনারই? তো এখানে দেখেন বাজারটির পুরো অবস্থান, পুরো লোকজন একদম টইটুম্বুর হয়ে গেছে। এগুলা কি ভাই কিনলেন কত করে ভাই? বেগুন কত নিল? আপনি কি ভ্যান গাড়ি চালান? বাজার করলেন না? কখন আসছিলেন বাজারে? 1 ঘন্টার মতো। তো এই যে লাউ কত নিছে? লাউ এই যে লাউ না, এটাই নিছে 30 টাকা। 30 টাকা। তো প্রতি সাপ্তাহিক হাটে আসেন নাকি প্রতিদিন এই বাজারে আসেন আপনি? এক সপ্তাহ পর পর আহি। এক সপ্তাহ পর। আপনার বাসা কোথায়? চালাওরা ও আচ্ছা, আপনি ভ্যান গাড়ি চালান না? পরিবারের সংখ্যা সদস্য কয়জন? এটা পোলা একটা ছেলে না? তো যাই হোক, মাশাআল্লাহ, এই ভ্যান গাড়ি দিয়ে তো সংসার চলে না? ঠিক আছে, দোয়া করি ভাই ভালো থাকবেন। এই যে দেখেন ভাই আসছিল বাজারে ভ্যান গাড়ি করে, তো ভ্যান গাড়ি করে বাজার করে সে বাসায় ফিরছে। মূলত সম্মুখে আরো অনেক কিছুই কিন্তু আছে। টমেটো কত করে বিক্রি করছেন বড় ভাই? 90 টাকা। দাম কমতেছে না? গাজর গাজর 50 টাকা। এখানে আপনি কত বছর ধরে বাজার করেন, মানে এই দোকান করেন এখানে? অনেকদিন ধরে। কত বছর হবে? 3-4 বছর। 3-4 বছর না? এই জায়গাতেই বসেন? হ্যাঁ। এখানে কি প্রতিদিনই বসেন না? না, প্রতিদিন না, এনে শুধু হাটের দিন আর প্রতিদিন ভিতরে বসেন না? তো দর্শক দেখেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ লোকজনের হচ্ছে আনাগোনা শুরু হয়ে গেছে। এই সাইটে হচ্ছে আসসালামু আলাইকুম, এই যে নারিকেল কত করে বিক্রি হচ্ছে আজকে? বিক্রি হয়েছে আপনার 160 টাকা, 150 টাকা জোড়া না একটা? একটা হচ্ছে 160 টাকা বা 150 টাকা। দেখেন কি পরিমাণ হচ্ছে এই নারিকেলের দাম। আগে কিন্তু অনেক কম ছিল, আস্তে আস্তে কিন্তু মানে এই নারিকেলের দাম অনেকটাই বেড়েছে। আর এটা ভীমটা কলা না? 40 টাকা। আর এটা কি শীতল আলু? শীতল আলু কত করে এটা? শীতল আলু 60 টাকা কেজি না? এখন আমরা যাব হচ্ছে মাছের বাজারে। বিশেষ করে এই আরমনগর বাজারটি যেহেতু ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদীর কাছে হয়, এখানে অনেক ধরনের নদীর মাছ পাওয়া যায়। আর বিশেষ করে এই অঞ্চলে যত মাছের খামারিরা আছে, যারা মাছ চাষাবাদ করেন, তাদের মাছগুলো কিন্তু এই বিশেষ করে এই হাটে বিক্রি করা হয়। হাটের দিন অনেক বড় একটি মাছের বাজার। তো আসলেও এই বাজারগুলোতে আসলে আপনি অনেক বড় বড় মাছ পেয়ে যাবেন। তো আপনাদের এখন আমি প্রতিনিয়ত যেভাবে দেখাই মাছের দরদাম, তো আজকেও দেখানোর চেষ্টা করব এই আরমনগর বাজারে কি কি মাছ উঠেছে এবং
কত দূর দূরান্ত থেকে পাইকাররা চলে আসছে সেই মাছগুলো আপনাদের দেখাবো এবং দরদাম সহ। সরিষাবাড়ির প্রাণকেন্দ্রে শহরের কোলাহল আর গ্রামীণ স্নিগ্ধতার মাঝামাঝি এক জীবন্ত নাম আরামনগর মাছের বাজার। ভোর হতেই এখানে জীবনের ঢেউ লাগে। রাতের অন্ধকার ভেদ করে জেলেরা নৌকায় ভেড়ায় ঝুড়ি খুলে ছড়িয়ে পড়ে রূপালী ঝিলিক। ইলিশ, রুই, কাতল, পাঙ্গাস, শিং, মাগুর, ট্যাংরা যেন নদীর গল্পেই হাঁটতে হাঁটতে এই বাজারে এসে বসে। মাছের ঝাপের পাশে দাঁড়ালে শোনা যায় দর কষাকষি, হাসি, পরিচয়, ডাক। ভাই, টাটকা আছে নদীর মাছ আজকের ধরা। এই ডাকেই জমে ওঠে বাজারের প্রাণ। কাঁচা মাটির গন্ধে মিশে থাকা নদীর জলছোঁয়া সুবাস। কেউ সাইকেলে, কেউ রিকশায় শহর থেকে মানুষ আসে, আবার আশেপাশে গ্রাম থেকেও ছুটে আসে নিত্যদিনের প্রয়োজন মেটাতে। আছি সরিষাবাড়ি আরামনগর যে মাছের হাটি আছে সেই মাছের হাটিতে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক মাছের ছড়াছড়ি, অনেক ইলিশ মাছ থেকে শুরু করে দেশি অনেক মাছ আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন আপনি? তো আল্লাহ পাক রাখছে ভালো। তো আজকে আপনার সাথে দেখা হয়ে গেল, তাই না? হ্যাঁ, কালকে বাউসি দেখা হয়েছিল। আজকে আমনগর বাজার। আপনি বলছেন আমাকে, নিউজটা কিন্তু আপনি আমারে দিয়েছিলেন। তো যাই হোক, এই ইলিশ মাছ কত করে বিক্রি করছেন আজকে? 400 টাকা কেজি ওঠে। এটা 400, আর এই যে এটা 750, 750, আর এটা 600, এটা হচ্ছে 600, আর 350, এটা 350। চিংড়ি 700। চিংড়ি 700। চিংড়ির দাম কি একটু বাড়ছে নাকি? না, আগের দামই আছে না? তো আজকে টোটাল কত কেজি ইলিশ মাছ নিয়ে আসছেন? আজকে টোটাল মানে বর্তমানে 4.5 মণ, 180 কেজি। 180 কেজি। সবগুলো তো বিক্রি হবে না? এই কিছু থাকতে পারে, 20 কেজি থাকতে পারে। কালকে যে ইলিশ মাছগুলো দেখলাম সেগুলো কি সব বিক্রি হয়েছে? এখানে কয়টা পর্যন্ত আপনি বেচা কিনা করবেন? আজকে 8:30টা। আরামনগর মাছের বাজার শুধু কেনা বেচারি জায়গা নয়, এটি স্মৃতি, সম্পর্ক আর বিশ্বাসের মেলন বন্ধন। এখানে বড় বড় মাছের পাশে ছোট মাছের কদর আছে, দাম নয় গুণেই কথা বলে। জেলেদের মুখে নদীর গল্প, ব্যবসায়ীদের চোখে দিনের হাসি, আর ক্রেতাদের মনে নিশ্চিন্তা আজ ঘরে যাবে ভালো মাছ। সূর্য একটু উঠতেই বাজার রং আরো গাঢ় হয়। রূপালী আঁশের আলো পড়ে ঝলমল করে উঠে হাসি, ঠাট্টা, ক্লান্তি। দিনের শেষে বাজার শান্ত হলেও থেকে যায় সেই উষ্ণতা, যা বলে দেয় আরামনগর মাছের বাজার মানেই শুধু মাছই নয়, গ্রাম শহরের হৃদয়ের এক মিলন বন্ধন। ইলিশ মাছ তো কোনটা নিবেন? ওটা দাম করতে দেয় না, কম দেয় না। আপনি কত দাম করছেন? দেয় না, আপনি কত দাম করছেন? আমি 600 বলছি। 600। আপনি কত চাইছেন? 700। কিছু কম বেশি করে দিয়ে দেন, আসছে। না, আচ্ছা দেখি বলতে ধরা আছে কিনা। এটা চাঁদপুরে 1000 টাকা কেজি রে, চাঁদপুরে 1000 টাকা কেজি। চাঁদপুরে 1000, জামালপুরে কিছু কম রাখেন। হ্যাঁ, হাজারের দাম লাগাচ্ছি 750 টাকা কেজি। 50 টাকা কেজি। তো যাই হোক, হ্যাঁ, দাম বেশি। কুমিল্লা চাঁদপুরে দাম বেশি, আর এখানে দাম কম। তো দর্শক, এই সাইডেও আপনাদের একটু ইলিশ মাছ দেখাবো। দেখেন এখানেও কিন্তু ইলিশ মাছগুলো একদম থরে থরে সাজানো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে ইলিশ মাছ কত কেজি নিয়ে আসছেন সব মিলে? কত কেজি? অনেকগুলো যে 20-25 কেজি সবগুলা বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবে। সবগুলো বিক্রি হবে। এই যে এটা কত করে চাচ্ছেন? ওটা 500 টাকা কেজি। 500 টাকা। আর এই যে এটা? ওটা 400 টাকা কেজি। এটা 400। আর এই যে এইগুলা? এটা 600 টাকা। 600। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাছের দাম। এটা কি পদ্মার ইলিশ নাকি এটা? না, চিটাগাঙের সমুদ্রের না? তো এখানে অনেক মাছের ছড়াছড়ি, আর অনেক ছোট ছোট বাচ্চারা আসছে। কি ব্যাপার, তুমি বাজার করতে আসছো? দৌড় দিছে। হ্যাঁ, যাই হোক, তো আপনাদের আরো দেখাবো। আপনি তো বাজারে সব থেকে বড় মাছ নিয়ে আসছেন। হ্যাঁ, এটা কি সিলভার নাকি? এটা বিকেট। দর্শক দেখেন অনেক বড় বিকেট মাছ, একটু তুলা করে দেন তো। এই যে দেখেন দর্শক, দেখেন অনেক বড় বিকেট মাছ। এটা কত কেজি? এটা 10 কেজি আছে। 10 কেজি। এটা কেজি কত করে বিক্রি করছেন? 500, 550, কাঁচামাল ঠিক নাই। 550, 400। 550, 400। দাম একটু বেশি মনে হচ্ছে না? আবার ছোটটার দাম কম, 300 টাকা। এই ছোটটা 300 না? আচ্ছা, ঠিক আছে। ছোট নিব তো দাম কম। আপনি কি মাছ বিক্রেতা নাকি? হ্যাঁ, আমি মাছের দোকানদারি। আমি আপনি দোকানদার, আপনি মেন মালিক না?
আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? আজকে 200 কত কেজি? 240 কেজি মাছ। বাজারে তো দেখলাম সব থেকে বড় মাছ আপনি নিয়ে আসছেন, তাই না? এই মাছগুলো নিয়ে আসছেন কোথা থেকে? এই মাছ চলন বিলের, রাজশাহী সিরাজগঞ্জ। রাজশাহী থেকে। এখানে কি মানে প্রতিদিনই যাই নিয়ে আসি আমরা। ওই রাজশাহী যায় নিয়ে আসেন? সিরাজগঞ্জ। তো দর্শক দেখেন, সিরাজগঞ্জের অনেক বড় বড় মাছ কিন্তু এই টিভির মধ্যে দেখা হয় আমরা। আচ্ছা, দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ছবিটা ভালো করে তুলবো। আজকে দুনিয়ার মাসে টিভির মধ্যে আমরা দেই না। কত কেজি হয়েছে? বাচ্চা 10 কেজি। তো দর্শক দেখেন, এই যে মাছটির কিন্তু মাপ হচ্ছে 9 কেজি 900 গ্রাম। এটা কত করে চাচ্ছেন আজকে? 180 টাকা 180। আর এই যে এটা এটা 340 ঘাস কাপ 300। আজকে মাছ কতগুলো নিয়ে আসছিলেন? মাছ 2.5 মণ কিনছিলাম, এডি আছে। ঠিক আছে, আপনি তো সবার আগে মনে হয় বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, এখন গেলাম বিক্রি করে নিয়ে বয়ে রয়েছি সারাদিন ধরে। যাই হোক, তো দর্শক অনেক মাছেরই কিন্তু ছড়াছড়ি অনেক। এই যে এদিকে আপনাদের দেখাই চিতল। আসসালামু আলাইকুম। এটা কি চিতল না? এত তরতাজা, একদম তাজা। দেখেন এই যে এখনো কিন্তু মাছটি লাভ পারতেছে। দর্শক এটা কত? 1300 টাকা কেজি বেচলেন। তো এই মাছটা নিয়ে আসছেন কোথা থেকে? যমুনা একবারে যমুনা। আপনি কি গিয়ে নিয়ে আসছেন নাকি? আমি এই জায়গায় কিনলাম দাদা, যমুনার মাছ দাদা, যে কিনে নিয়েছে। হ্যাঁ, তো দর্শক দেখেন, এখানে কিন্তু যমুনা নদীর মাছ পাওয়া যায়। আর বিশেষ করে এই বাজারের খুব কাছেই যমুনা নদীর শাখা থাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মাছের আমদানি হয়। আর চিতল মাছ কিন্তু সচরাচর চোখে পড়ে না। আর এই বাজারটিতে এসে আমরা দেখতে পারলাম চিতল মাছ 1300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানে কত কেজি আছে? 4 কেজি 600 গ্রাম। তো ঠিক আছে, তো দেখেন মাছের বাজারে কি পরিমাণ মাছ উঠেছে। এই যে একদম নদীর মাছ। এগুলো বিলের মাছ না ভাই? কেজি কত করে চাইতেছেন? 200 টাকা কেজি। আর যে বাটাগুলা কত? বাটা 220। 180 টাকা। তো দর্শক দেখেন অনেক মাছ বাজারটিতে উঠেছে। হ্যাঁ, তো অনেক লোকজন আসছে মাছগুলো কিনতে। দারকিনা কত করে বাগা কেজি কত করে বিক্রি করছেন? 150 টাকা। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন দারকিনা? এই 6-7 কেজি। এগুলো যে আপনার পুকুরে মারা হয়েছে মাছগুলো না? হ্যাঁ, পুকুরে মারা হয়েছে। আর চিংড়ি কত করে বিক্রি করছেন? চিংড়ি 700। শিং মাছ? মাছ মানেই বাঙালির আবেগ। কেবল খাবারই নয়, মাছ আমাদের স্মৃতি, উৎসব আর ঘরের গল্প। ঝুরি ভরা টাটকা মাছ দেখলেই মনে পড়ে যায় নদীর ঢেউ, বর্ষার সকাল আর রান্নাঘর থেকে ভেসে আসা ঝোলের গন্ধ। ইলিশের রূপালী ঝিলিক যেমন রাজকীয়, তেমনি রুই কাতলার শান্ত গম্ভীর্য, শিং মাগুরের কালচে শরীরের ভেতরে লুকিয়ে থাকা স্বাদের গভীরতা অন্যরকম। আর ট্যাংরা পুঁটি ছোট ছোট দেহে জমে থাকা গ্রামের চেনা সুখ। বড় মাছ হোক বা ছোট মাছ হোক, প্রতিটি মাছেই আলাদা গল্প, আলাদা স্বাদ নিয়ে আসে থালায়। এর ঝোল ফুটতে ফুটতে যেমন গড় ভরে যায় উষ্ণতায়, তেমনি মানুষের কাছাকাছি এসে এক থালা ভাত আর পাশের মাছ, এই সাধারণ মিলেই বাঙালির পরিপূর্ণতা পায়। মার হাতের রান্না মাছের স্বাদ যেমন আলাদা, তেমনি বাজার থেকে নিজ হাতে বেছে আনা মাছও থাকে অন্যরকম তৃপ্তি। নদী খাল বিলের মাছ আমাদের শিকড়ের সঙ্গী। প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, মাছ তার নীরব সাক্ষী। তাই মাছ খাওয়ার প্রতিটি মুহূর্তই শুধু ক্ষুধা মেটায় না, মনও ভরিয়ে দেয়। মাছ আছে বলেই বাঙালির ঘরে হাসি আছে, আর মাছ আছে বলেই প্রজন্মর পর প্রজন্ম মাছে ভাতে বাঙালি হয়েছে। আজকে কত করে বিক্রি করছেন ভাই? 180 টাকা ভাই। 180 টাকা। আজকে কত কেজি তেলাপিয়া নিয়ে আসছিলেন? 80 কেজি। 80 কেজি। মোটামুটি এটি আছে নাকি? না, আছে আর নিচে আছে। সবগুলো বিক্রি হবে না? হবে ইনশাআল্লাহ। সবগুলো বিক্রি হয়ে যাবে। দর্শক দেখেন তেলাপিয়া মাছ কিন্তু এই যে ভাই নিয়ে আসছিল, মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যাবে। তো এই সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো তেলাপিয়া। আপনার দায়িত্ব তুলনামূলকভাবে ছোট। এটা কেজি কত চাচ্ছেন? 160 টাকা বিক্রি করছেন। এই তেলাপিয়াগুলো নিয়ে আসেন কোথা থেকে? বিভিন্ন এলাকা যেখান থেকে পুকুরালা ফোন দেয় সেখান থেকে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসেন, একদম পুকুর থেকে, প্রজেক্ট থেকে সরবরাহ করেন? বাজার থেকে।
এখানে মানে বাজারটা বসে কখন? বাজারে সরষের বাজার পরে সারাদিনই সারাদিনই বসে না? তো সকাল থেকে শুরু করে রাতের 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত চলে এই মাছের বাজার, মানে পুরো বাজারই বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস, তাই না? এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান জামানার জাতীয় মাছ পাঙ্গাস। কত করে বিক্রি করছেন? 170 টাকা। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? 80 কেজি। এই মাছগুলো মানে নিয়ে আসছেন কোথা থেকে? মুক্তাগাছা। তো মুক্তাগাছা পাঙ্গাস মাছের চাষাবাদ বেশি হয়, তাই না? তো দর্শক দেখেন এই যে পাঙ্গাস মাছ বাংলাদেশের জাতীয় মাছ আজকে 170 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এখানে এই যে দেশীয় মাছ টাকি মাছ কত করে ভাই? 300 টাকা। এগুলো তো হচ্ছে বিল থেকে মারা হয়েছে না? বিলের মাছ। কত কেজি মাছ নিয়ে আসছিলেন? মাছ নিয়েছিলাম 40 কেজি। 40 কেজি। এখন এই যে এটি আছে না, সবগুলো বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবো। আপনার বাসা কোথায়? আমার বাসা মাইজবাড়ি। মাইজবাড়ি। এটা সরিষা বাড়িতে পড়ছে না? তো দেখেন এই যে একদম ক্ষেত থেকে মেরে নিয়ে আসা টাটকা টাটকা একদম টাকি মাছ। পুরো বাজার জুড়ে হচ্ছে একদম মাছের আমেজ, পুরো মাছে ভরপুর। অনেক বড় হচ্ছে পাঙ্গাস। কত করে যাচ্ছেন পাঙ্গাস? 70 টাকা। কিছু কমবে না? না, এগুলো নিয়ে আসেন কোথা থেকে? মুক্তাগাছায়। মানে এখন আমরা কিন্তু আছি আরামনগর বাজারের যেই গুস্তের হাটি আছে, সেই গুস্তের হাটি। তো সাপ্তাহিক হাটে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরুর মাংস এখানে পাওয়া যায় এবং গরু জবাই হয়। আপনাদের একটু দেখাবো এখানে গরুর মাংস কত করে কেজি বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে কত করে বিক্রি হচ্ছে গরুর মাংস? 700। কয়টা জবাই করছিলেন আজকে? দুইটা না? মানে সাপ্তাহিক হাটে কি মানে বেশি জবাই হয় না? তুলনামূলকভাবে বেশি হয়েছে না কম হয়েছে জবাই? বেশি হয়েছে না? তো দর্শক দেখেন জামাই খিলাই না গরু। তো দেখেন এই যে জামাই আসবে, জামাই রেখা হবে, সেজন্য ওই যে এখানে গরুর মাংস আমরা দেখতে পাচ্ছি 700 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে। আর এখানে ভুড়ি বিক্রি হচ্ছে, দেখাই আপনাদের। এখন আমি আছি এখানকার যে হাঁস মুরগির যেই সাইডটা আছে সেই সাইডে। এখানে অনেক ধরনের দেশি হাঁস মুরগি উঠেছে। আর বিশেষ করে গ্রামগঞ্জে যে বাড়ি বাড়ি যে হাঁস মুরগিগুলো লালন পালন করা হয়, এখানকার পাইকাররা এই বাড়ি বাড়ি থেকে হাঁস মুরগিগুলো কিনে নিয়ে আসে, এখানে বিক্রি করে। তো এখানে যে হাঁস দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হাঁসের জোড়া কত করে? এই দুইটা 1300। 1300। এই দুইটা 1300। আর এই দুইটা এই দুইটা 1200। আর যে এটা কি দেই নাকি? মুরুক। দুইটা কত? দুইটা 300। মানে প্রতি পিস হচ্ছে 150 টাকা করে, তাই না? তো এই যে আপনি কয় জোড়া নিয়ে আসছেন? 5 জোড়া। তো মোটামুটি সবগুলো বিক্রি হবে? এখন আছে কয় জোড়া? 5 জোড়াই আছে। এখন পর্যন্ত বিক্রি করেন না? না, বিক্রি করিনি। বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, সময় আরো আছে, তাই না? তো দর্শক দেখেন এখানে কিন্তু অনেক হাঁস মুরগি। কয়টা নিয়ে আসেন? তিনটা। কত চাইতেছেন? 3টা 1800 চাইতেছে, 600 টাকা পিস। 600 টাকা পিস। হ্যাঁ। এখানে মর্দা কোনটা মার্দি কোনটা? তিনটা মর্দা, তিনটাই মর্দা। তিনটাই মর্দা না? তো দর্শক দেখেন এই যে বেটা হাঁস না? বেড়া হাঁস। তো বেটা হাঁসের চাহিদা বেশি, চাইতে বেশি। যেহেতু শীত পড়ছে এখন সবাই চাইতে বেশি। চাহিদা বেশি। আপনি এই দুইটা নিয়ে আসছেন? দেহির দাম তো কয় না, দাম কম, দেহির দাম কম। কত করে বলে? দুইটা 350, 400। আপনি কত হলে বিক্রি করবেন? জোড়া 450 শিখতে দিছি। 300 কত আছে? 300 বলতেছে, দিবেন না? না না না, আপনি 300 দাম করছেন? কে আপনি দাম করছেন নাকি? আপনি দাম করছেন 300 না? এগুলি কি বাড়ির জন্য নিয়ে পালবেন নাকি? পালমু। পালার জন্য? বাজারে কখন আসলেন? এই মাত্র? এই মাছটা আনলাম। তো দর্শক এই যেখানে অনেক হাঁস আছে। এই সাদা মোরগ দেই না দুইটা? কত করে চাইতেছেন? 500 টাকা। দুইটা 500। আজকে কত জোড়া নিয়ে আসছিলেন? 20-25টা। এখন এই দুইটাই আছে হাঁসগুলো আপনারই? হাঁস কত করে যাচ্ছেন ভাই? এটা কোন চ্যানেলে? কত করে বেচতেছেন? 600 টাকা জোড়া। 600 টাকা না? তো বিশেষ করে এগুলা তো আপনি ওই গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে যে হাঁসগুলা বিক্রি করে সেখান থেকে নিয়ে আসছেন না? আপনি কি এই ব্যবসায় করেন? প্রতি হাটে না? কালকে কোন হাটে যাবেন? সন্টে জামালপুর। সন্টে অনেক বড় হাট না? তো দর্শক দেখেন এখানে কিন্তু অনেক হাঁস মুরগি উঠছে। ভাই কিনলেন নাকি না বিক্রি করলেন?
কত দাম করছেন? দাম এই পর্যন্ত করি নাই, করবো। কয় জোড়া নিয়ে আসছেন? 500টা দেবেন তাইও। কয় জোড়া নিয়ে আসছেন? আমি হ্যাঁ 8টা আনছিলাম। দর্শক, দেখতে দেখতে একদম আমি আমার ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।